নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন আপডেটে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির। আজও একটি শিক্ষক নিয়োগের আপডেট নিয়ে চলে এসেছি। উত্তরাখণ্ড রাজ্যের শিক্ষক নিয়োগ, টিচার রিক্রুটমেন্ট 2024 উত্তরাখণ্ড শিক্ষক নিয়োগ 2024। 1544টি সিট রয়েছে এবং সেই আবেদন প্রক্রিয়াটা কিন্তু শুরু হচ্ছে আজকে থেকে। তো সেই কারণে তোমাদের একদম দেরি না করে একদম সরাসরি আপডেটটা দিতে চলে এলাম। তো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো যাই হোক, আমরা একদম প্রথমেই ওয়েবসাইটে চলে যাব, যে উত্তরাখণ্ডের সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন কমিশন যেটা রয়েছে, সেই সিলেকশন কমিশনের যে মূল ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা চলে এসেছি। সেখানে আসলে পরে আমরা দেখতে পারবো যে সেখানে আসলে পরে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে sscuk.gov.in, ঠিক আছে, .gov.in, ssc.uk.gov.in। এখানে আসার পরে তোমাদের একটু স্ক্রল করে একটু নিচে নামাতে হবে। নিচে নামিয়ে দেখো, আমি তো আজকেই আপডেট দিচ্ছি, তো সেই কারণে দেখো এখানে রয়েছে যে পদনাম সহকারী শিক্ষক, পদনাম সহায়ক অধ্যাপক, ঠিক আছে, সহায়ক অধ্যাপক এলটি মাধ্যমিক শিক্ষা বিভাগ, মাধ্যমিক শিক্ষা বিভাগ উত্তরাখণ্ড রয়েছে মাধ্যমিক শিক্ষা বিভাগ। তো এই যে এটা রয়েছে, এখানে আমাদের একটু চাপ দিতে হবে। তো সহকারী অধ্যাপক পদের এই আবেদনটি রয়েছে। তো এই আবেদনটি আমরা এক এক করে এবার একটু দেখে নেবো, তাহলে পরে আমাদেরও সুবিধা হবে, ঠিক আছে, আমাদেরও সুবিধা হবে। আচ্ছা, প্রথম যেটা রয়েছে যে আমরা একটু দেখে নিই যে এখানে কি রয়েছে, যে উত্তরাখণ্ড অধীনস্থ সেবা চয়ন কমিশন, তো রায়পুর দেরাদুন। তো এখানে উত্তরাখণ্ড মাধ্যমিক শিক্ষা বিভাগ, গাড়োয়াল বিভাগ, উত্তরাখণ্ডের কুমায়ুন বিভাগের অধীনে উত্তরাখণ্ড, আমি টোটালটা বাংলা করে বলছি যাতে তোমাদের সুবিধা হয়, যে অধীনস্থ পরিষেবা নির্বাচন সরাসরি নিয়োগের জন্য গ্রুপ সির অধীনে সহকারী শিক্ষক পদে নিয়োগ করা হবে। বিজ্ঞাপন প্রকাশের তারিখ হচ্ছে 14ই মার্চ রয়েছে, 14ই মার্চ, দেখতেই পাচ্ছ 14ই মার্চ রয়েছে বিজ্ঞাপনের ডেট। এবং আবেদন শুরু হচ্ছে কিন্তু 22শে মার্চ থেকে, কিন্তু আবেদনটা শুরু হচ্ছে 22শে মার্চ, আর 12ই এপ্রিল পর্যন্ত কিন্তু আবেদন চলবে। 12ই এপ্রিল কিন্তু চলবে, এবং প্রতিযোগিতামূলক যে পরীক্ষাটা সেটা কিন্তু জুলাই মাসে হবে। এবং 16 থেকে 18 এপ্রিল কিন্তু তোমার আবেদনটাকে কারেকশন করা যাবে। এবার কোন পদের জন্য কি কি সিট রয়েছে সেটা একবার দেখে নিতে পারো। যে প্রথমত হিন্দির জন্য সিট টোটাল কিন্তু রয়েছে 93টি সিট রয়েছে, হিন্দির জন্য 93টি সিট রয়েছে। তারপরে এক এক করে যদি আমরা দেখি, যে হিন্দির পরেই রয়েছে তোমার ইংরেজির জন্য 81টি সিট রয়েছে, সংস্কৃতর জন্য রয়েছে 7টি সিট, গণিতের জন্য রয়েছে 60টি সিট। তারপরে হচ্ছে তোমার এখানে রয়েছে বিজ্ঞানের জন্য সিট রয়েছে 112টি, বিজ্ঞানের জন্য সিট রয়েছে 112টি। তারপরে রয়েছে বিজ্ঞানের জন্য রয়েছে সিট। তারপরে হচ্ছে সাধারণ রয়েছে তোমার 93টি সিট, ব্যায়ামের জন্য রয়েছে 97টি সিট রয়েছে, ব্যায়ামের জন্য 97টি সিট রয়েছে। তারপরে আমরা যদি দেখি যে ব্যায়ামের পরে হচ্ছে তোমার বিজ্ঞানের জন্য সিট রয়েছে, যে গৃহবিজ্ঞানের জন্য সিট রয়েছে 1টি। তারপরে হচ্ছে বাণিজ্যর রয়েছে 10টি। তো এরকমভাবে প্রত্যেকটি সিট কিন্তু রয়েছে এখানে, প্রত্যেকটি সিট সহ মোট 1544টি কিন্তু সিট রয়েছে। এবং আবেদনপত্র কিন্তু আজকে থেকেই শুরু হয়ে গেছে। আবেদনপত্রের জন্য তোমাদের কত টাকা ফিস দিতে হবে সেটাও আমি বলে দিচ্ছি, তাহলে পরে তোমাদেরও সুবিধা হবে যে আবেদনপত্রের জন্য কত ফিস দিতে হবে। এই যে উত্তরাখণ্ডের যে সহকারী শিক্ষক নিয়োগ, সেখানে কিন্তু তোমাদের 12ই এপ্রিল পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এই sscuk.gov.in, এই যে ওয়েবসাইটে আমি রয়েছি, এই ওয়েবসাইটেই এসেই কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে। মোট শূন্য পদের সংখ্যা তো জেনেই নিলে, 1544টি মোট শূন্য পদ রয়েছে, মোট 1544টি কিন্তু শূন্য পদ রয়েছে মোট, ঠিক আছে, মোট 1544টি শূন্য পদ রয়েছে। এবং আবেদনের জন্য তোমাদের কত টাকা দিতে হবে, প্রার্থীকে কিন্তু 21 থেকে
21 বছর থেকে 42 বছর হতে হবে, প্রার্থীকে 21 থেকে 42 বছর বয়স হতে হবে। এবং সাধারণ এবং ওবিসি প্রার্থীদের জন্য 300 টাকা, এসসি এসটিদের জন্য কিন্তু 150 টাকা আবেদন ফিস রাখা হয়েছে। এবং অনাথ প্রার্থী যারা রয়েছে তাদের জন্য কিন্তু কোনো রকম ফিস রাখা হয়নি। অনাথ প্রার্থী যারা রয়েছে তাদের জন্য কিন্তু কোনো রকম ফিস রাখা হয়নি। অনাথ প্রার্থী যারা রয়েছে তাদের জন্য টোটাল কিন্তু 1500 সিট রয়েছে। এখানে কিন্তু এনসিটির নিয়ম অনুযায়ী যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতাই কিন্তু তোমার এখানেও নির্ধারিত হবে। এবং 44,900 থেকে 1,42,400 পর্যন্ত লেভেল 7 অনুযায়ী কিন্তু তোমার বেতন হবে এখানে। তো বেতনটাও যথেষ্ট ভালো, অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় অনেক বেশি ভালো এখানকার বেতনগুলো, মানে অন্যান্য রাজ্যের বেতনগুলো। তো সেক্ষেত্রে আবেদন তাহলে 12ই এপ্রিল পর্যন্ত তোমরা কিন্তু করতে পারছো। এবং আবেদনের জন্য কত টাকা লাগবে আমি সেটাও তোমাদের দেখিয়ে দেব, যে আবেদনের জন্য কত টাকা লাগবে এখান থেকে দেখে নিতে পারো। এখানে রয়েছে আবেদনের জন্য কিন্তু জেনারেল এবং ওবিসিদের জন্য কিন্তু 300 টাকা, আর এসসি এসটি ইডাব্লিউএস এর জন্য 150 টাকা, দিব্যাঙ্গ যারা রয়েছে তাদেরও 150 টাকা, এবং যারা অরফ্যান রয়েছে অর্থাৎ অনাথ রয়েছে তাদের জন্য কিন্তু কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না। তো যারা যারা আবেদন করতে চাও তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। এখানে আবেদন করার সময়সীমা কিন্তু 12ই এপ্রিল লাস্ট ধার্য করা হয়েছে। এবং আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এগুলো জানার জন্য তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। আমি তাহলে পরবর্তীতে আরও আপডেট দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়, ঠিক আছে, কোনো রকম অসুবিধা না হয়, এবং সেক্ষেত্রে তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়গুলো জানতে পারো। এখানে কিন্তু যোগ্যতাটা এনসিটি নির্ধারিত যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতাই কিন্তু এখানে ধার্য করা হয়েছে, অর্থাৎ এনসিটির যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতাই কিন্তু এখানে ধার্য করা রয়েছে। এবং সিলেবাসগুলোও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যে সিলেবাস ফর পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার এর এই যে নোটিফিকেশানটা রয়েছে, নোটিফিকেশানটার লিঙ্কটা আমি কপি করে আমার টেলিগ্রামে দিয়ে দেবো, এক্ষুনি দিয়ে দেবো টেলিগ্রামে, তাহলে পরে তোমরা কিন্তু সেখান থেকেও সংগ্রহ করে নিতে পারবে। এখানে ইংলিশের সিলেবাস রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা এখান থেকে কিন্তু পুরো ডিটেলসটাই পেয়ে যাবে। আমি এক্ষুনি আমার টেলিগ্রামে কপি করে রাখছি, টেলিগ্রামে টেলিগ্রামে আমি এক্ষুনি দিয়ে দেবো। সঙ্গে থাকো, দেখতে থাকো শিক্ষা কুটির, আর লাইভে এসে তোমাদের সমস্যার কথা জানাও। ভালো থেকো, ধন্যবাদ।